নতুন কর। আমেরিকা থেকে দেশে টাকা পাঠাতে এবার লাগবে 5% চার্জ। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ওয়ান বিগ বিউটিফুল বিল বদলে দিতে পারে লক্ষ লক্ষ প্রবাসী ভারতীয়ের ভবিষ্যৎ। কি আছে এই বিলে, কেন আলোচনার কেন্দ্রে এটি, আর এই প্রভাবই বা কি হতে পারে আমাদের অর্থনীতির ওপর, জানতে চাইলে ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখুন। 2025 সালের নির্বাচনের মুখে ডোনাল্ড ট্রাম্প মার্কিন অর্থনীতি এবং সীমান্ত নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে একটি নতুন প্রস্তাব পেশ করেছেন, ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট। এতে বলা হয়েছে কর হ্রাস, সরকারি ব্যয় হ্রাস এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে সীমান্ত নিরাপত্তা জোরদার করার পরিকল্পনা। কিন্তু যার কথা আজ আমরা বলবো তা হলো বিলের সেই বিস্ফোরক অংশ, রেমিটেন্সের উপর 5% কর। যারা আমেরিকা থেকে টাকা পাঠাবেন তাদের রেমিটেন্সের উপর 5% অতিরিক্ত কর বসানো হবে। কিন্তু বিষয়টা এখানেই শেষ নয়। এই কর আদায় করবে ব্যাংক বা অর্থ স্থানান্তরকারী সংস্থা, যেমন ওয়েস্টার্ন ইউনিয়ন, পেপ্যাল ইত্যাদি। যদি কর না কাটা হয় তবে সেই সংস্থাই দায়ী থাকবে মার্কিন সরকারের কাছে। তবে মার্কিন নাগরিক বা যারা সেখানে জন্মেছেন তারা এই করের আওতাভুক্ত হবেন না। শুধুমাত্র নাগরিকত্ব প্রমাণ দেখাতে হবে ও ট্রেজারির সঙ্গে একটি চুক্তি করতে হবে। এর অর্থ, যদি আপনি ভারতীয় নাগরিক হন এবং আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে H-1B বা L-1 ভিসায় কাজ করেন তাহলে আপনি এই কর দেবেন, তা আপনার পাঠানো অর্থ যত ছোট হোক না কেন। এখন কথা হচ্ছে এর প্রভাব কোথায় গিয়ে পড়বে। চলুন কিছু সংখ্যার দিকে তাকাই। 2023-24 সালে ভারত পেয়েছে $118.7 বিলিয়ন রেমিটেন্স, যার মধ্যে 27.7% এসেছে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। ভারতীয়রা মূলত H-1B ও L-1 ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করেন এবং তাদের পাঠানো টাকা শুধু পরিবারের প্রয়োজনই মেটায় না, একই সাথে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় অবদান রাখে। এই বিল আইনে পরিণত হলে কি হবে? প্রবাসী ভারতীয়দের জন্য দেশে টাকা পাঠানো আরও ব্যয়বহুল হয়ে উঠবে, পরিবারগুলোর উপর আর্থিক চাপ বাড়বে এবং ভারতের বৈদেশিক মুদ্রা প্রবাহে ধাক্কা লাগতে পারে। ট্রাম্প মনে করছেন এই করের মাধ্যমে যুক্তরাষ্ট্রে থাকা অবৈধ অভিবাসীদের কার্যকলাপ কমবে, সরকারের রাজস্ব আদায় বাড়বে। এটা তার আমেরিকা ফার্স্ট নীতির একটা বড় অংশ। কিন্তু এই প্রস্তাব নিয়ে বিশ্লেষকরা দ্বিধায়। এতে বৈধ অভিবাসীরাও ক্ষতিগ্রস্ত হবেন আর মার্কিন যুক্তরাষ্ট্রের ইমেজ আন্তর্জাতিক মহলে আরও কঠোর হয়ে উঠবে। এই বিল এখনও আইন হয়নি, তবে এটি যদি পাশ হয় তাহলে লক্ষ লক্ষ প্রবাসী ভারতীয়র জীবনে আসতে পারে বড় পরিবর্তন। এখন প্রশ্ন হচ্ছে, এই কর আসলে কাকে আঘাত করবে? বৈধভাবে কাজ করা প্রবাসীদের কি এই বোঝা বইতে হবে? আর ভারতের অর্থনীতির উপর এর কতটা প্রভাব পড়বে? আপনি কি মনে করেন, এই প্রস্তাব যুক্তিসঙ্গত নাকি এটা একটা রাজনৈতিক চাল? কমেন্টে জানান আপনার মতামত। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আরও কন্টেন্ট পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।